আপনার এত কৃপা, আপনার যখন এত কৃপা এত করুণা, তাহলে করুণা করে কৃপা করে আমার এই ছোট্ট ভাই সহদেবকে আপনি বাঁচিয়ে দেন। তখন ওই বক বলছে শোনো, ধর্মরাজ বলছে শোনো শোনো, তোমার তো আরো 3টে ভাই রয়েছে, তাদেরকে বাঁচাতে বলতে তুমি কিনা তোমার ছোট্ট ভাইকে বাঁচাতে বলছো, আরে তোমার নিজের ভাইদেরকে বাঁচাতে বলছো না। মা কুন্তির সন্তান কে কে গো? যুধিষ্ঠির, অর্জুন, ভীম, তাই তো? আর মা মাতৃজার সন্তান কে কে? নকুল আর সহদেব। বলে জানো না, যেদিন যেদিন আমার মা কুন্তি মারা যাবে, সেদিন সেদিন আমার মায়ের শ্রাদ্ধের জন্য আমি আমি আমার মায়ের শ্রাদ্ধ কর্ম করব, আমার মায়ের আত্মা সেদিন মুক্তি হবে। আর যেদিন যেদিন আমার মা মাতৃজা যেদিন যেদিন মারা যাবে, এই ছোট্ট ভাই সহদেব যদি না থাকে, আমার মায়ের আত্মা পাচ্ছে মুক্তি পাবে না। কৃপা করে করুণা করে যদি বাঁচাতে চান, আমার এই ছোট্ট ভাই সহদেবকে আপনি বাঁচিয়ে দেন। বাহ বাহ যুধিষ্ঠির বাহ। শোনো শোনো শোনো, তোমার এই কথাতে আমি খুশি হয়েছি। শোনো, আমি তোমার এক ভাইকে নয়, আমি তোমার এক ভাইকে নয়, তোমার আমি 4 ভাইকে বাঁচিয়ে দেব। আমি তোমায় কৃপা করছি। এই বলে সেদিন সেই ধর্মরাজ তার 4 ভাইকে বাঁচিয়ে দিল। আজকে এই এত সুন্দর হরিবাসরে, এই ধর্মীয় অনুষ্ঠান, এই যে ধর্ম, ধর্ম কাকে বলে? এত যে কথা বললাম, একমাত্র সেটা হলো ধর্ম। সেই ধর্ম কাকে বলি না? আগে ধর মোরে, মোরে মানে আমাকে, আমাকে ধরো। এই হরিবাসরে এসে ভগবানকে ধরো, তবে ভগবানকে পাওয়া যাবে। রাই গৌর আনন্দে হরি হরি বল। দয়াল গৌর সুন্দর কি? আমি শুনতে পাচ্ছি না, আবার আলোটা নিভে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। দয়াল গৌর সুন্দর কি? দয়াল গৌর সুন্দর কি? শ্রীপাদ নিত্যানন্দ কি? বৃন্দাবন ধাম কি? হরি বাসর কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই একটু একসঙ্গে তালি দেব। আজকের নীলা বিষয় প্রভাস্তিত্বে রাধা কৃষ্ণের মিলন, প্রভাস্তিত্বে রাধা কৃষ্ণের মিলন। আশীর্বাদ করুন আজকের এই নীলা বিষয়। জয় রাধে, জয় হরি বল। আমার গৌর লোডে সোনার নদিয়ায়, সবাই একটু 2 হাত তুলে উলু ধ্বনি, সবাই উলু উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর লোডে। সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শোনা যায় আমার গৌর লোডে। এত দুর্বল কেন ভক্তমন্ডলী? ঠান্ডা পড়েছে। আগে আমি কিন্তু এইরকম প্রত্যেক দিন চলছে। আগের দিন 24 থেকে এসেছি, আজকের এখানে কাছাকাছি ছিল, তারপরে এখানে এসেছি। গৌর হরি বল। আবার আগামী দিন চলে যাবো আবার এক জায়গায়, সেটা 25 নয়। আগের দিন ছিলাম 24, আগামী দিন 25 নয়, এবারে যাবো কোথায় না এই কাছাকাছি, অর্থাৎ কাঁথি। সবাই 2টা বাহু তুলে সোনার নদী আয় উলু তুলি হরি তুল শব্দ শোনা যায় আমার গৌর লোডে। সোনার নদী আয় উলু তুলি হরি তুল শব্দ শোনা যায় আমার গৌর লোডে। দেখুন আপনাদের কিন্তু সবাই দেখছে, কোথায় বলো তো? এখানে যে স্টুডিও এসেছে, তাই না? সম্প্রচার হবে কিন্তু। স্টুডিওর নাম বলে দিচ্ছে আলপনা স্টুডিও, ঠিক আছে? আজকে কীর্তন শুনলেন, আবার যে কোনো সময় এই আলপনা স্টুডিওর কাছ থেকে নাম বলে নিশ্চয়ই কীর্তনটা পেয়ে যাবে। জয় রাধে সবাই। আমার সোনার নদী আয় উলু তুলি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর লোডে। উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর লোডে।
আমার গৌর হরি একা এসেছে, আগে সঙ্গে তার পারিষদগণ এসেছে, তাই না? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। হরি নামে আমার গৌর হরি ভগবান এসেছেন, তাই কি হচ্ছে জগতে? হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভাষা, 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 কুল ভাঙিয়া ঢেউ আসিল, কুল ভাঙিয়া ঢেউ আসিল, লাগলো গোলার গায়ে, আমার গৌর এলো রে, গৌর এলো রে আমার সোনার নদিয়া উলুধনি হরিধনি আমার গৌর এলো রে। আস্তে আস্তে মায়েরা একটু উলু সবাই, এই কি অবস্থা, কত সুন্দর বাবারা হরিধনি জোর করে হরি বল। কে কে তোরা নাম নিবি রে ছুটি ছুটিয়া, কে কে তোরা নাম নিবি রে ছুটি ছুটিয়া, নিতাই গৌরী সংকীর্তনে, নিতাই গৌরী সংকীর্তনে নিচে নিচে যাই, আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধনি হরিধনি শব্দ শোনা যায়, আমার গৌর। সবাই নাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, শব্দ শোনা যায়, আমার গৌর শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে জয় রাধে জয় নিতাই। তাহলে আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্র তিনি কি করেছে না রাজসভায় রয়েছে, অর্থাৎ সেই রাজসভাতে আছে কি না নন্দ মহারাজ, উপানন্দ সবাই রয়েছে সেই রাজসভায়, আমার ভগবান কৃষ্ণ রয়েছে। আর এদিকে কি করেছে, মথুরা থেকে অক্রুরকে পাঠালো নিমন্ত্রণ নিয়ে, কি না কৃষ্ণ বলরামকে আমি যজ্ঞ করছি, অর্থাৎ মথুরাধিপতি কংস সে যজ্ঞ করছি, সেই যজ্ঞে কৃষ্ণ বলরাম যেন আসে। কারণটা কি না সেই কংস তিনি জানেন কি যে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান বৃন্দাবনে পালিত হচ্ছে, এক এক করে কতজনকে পাঠালো, সব এক এক করে ভগবানের কাছে উদ্ধার হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলো আমি যজ্ঞ করব, আর সেই যজ্ঞে ওদেরকে নিমন্ত্রণ করে আনবো, আর এনে সেখানেই ওদেরকে হত্যা করব। এই কথা ভেবে অক্রুরের হাতে একটা নিমন্ত্রণ পত্র দিয়ে কংস পাঠিয়ে দিয়েছে। আর অক্রুর কি করেছে, রথ চালিয়ে উপস্থিত হলো কোথায় না সেই নন্দালয়, কিন্তু নন্দালয় এসে বাহিরে দাঁড়িয়ে আছে, প্রবেশ করতে পারছে, চিন্তায় পড়ে গেল। চিন্তাটা কি, চিন্তা করছে আমি তো প্রবেশ করব, আমি ভিতরে প্রবেশ করি, আমি সর্বপ্রথম
কাকে প্রণাম করব। মানে আত্মীয় বাড়ি, আমরা যেমন ধরুন আত্মীয় বাড়ি যাই, সেখানে যদি দাদু থাকে, দিদা থাকে, কিংবা মামা মাসি থাকে, আমরা কাকে প্রণাম করব? আগে মাসিকে করব না মামাকে করব? কাকে করব? আগে না দিদা, পরে আগে দাদু, তাই তো নাকি? তাই অক্রুর মনে মনে চিন্তা করলো, তাহলে আমি প্রণামটা করব কাকে? তাহলে কি আমি নন্দকে প্রণাম করব? যদি নন্দ মহারাজকে প্রণাম করি, তাহলে নন্দের দাদা উপানন্দ, তাকে অপমান করা হবে তো, করা যাবে না। তাহলে কাকে করব? উপানন্দকে করব না, করা যাবে না। তাহলে কাকে করব? কৃষ্ণকে করব। কারণ কৃষ্ণকে যদি আমি প্রণাম করি, তাহলে কৃষ্ণের পিতাকে অপমান করা হবে, তাই না? আর কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আমি প্রণাম করি, আমার জগৎ পিতা, তাকে অপমান করা হবে। শোনো শোনো, এই বলে বাইরে দাঁড়িয়ে আছে, মনে মনে একমাত্র ভগবানকে জানাচ্ছে মনের কথা। আর এর মতো সময় অন্তর্যামী ভগবানই তিনি জানতে পারলেন অক্রুর বাইরে এসেছে। তিনি কি করলেন? বেরিয়ে এলেন। বেরিয়ে এসে অক্রুরকে বলছে, অক্রুর তুমি চিন্তা করছো কেন? কেন তুমি চিন্তা করছো? চিন্তা করো, তোমার মনে কোনো সংকোচ নেই, আমাকে তোমাকে প্রণাম করতে হবে। যাও যাও, তুমি ভিতরে গিয়ে যিনি আমার পিতা, যাও আমার পিতাকে তুমি প্রণাম করো। এই বলে অক্রুর ভিতরে প্রবেশ করলো। যেই ভিতরে প্রবেশ করেছে, ভগবান আমার কি করলেন? সঙ্গে সঙ্গে যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন। যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করে বলছে, শোনো যোগমায়া, আমি তোমায় বলি, তুমি কি করবে জানো? তুমি আমার জেঠু অর্থাৎ যে উপানন্দ, তার দেহের মধ্যে প্রবেশ করো। কথাগুলো মন দিয়ে শোনো, কিন্তু দেহের মধ্যে প্রবেশ করো, আর আমি তোমাকে যেটা যেটা বলবো, তুমি সেটা সেটা বলবে আমার জেঠুকে দিয়ে। দেখুন ভগবান কেমন, দেখুন আমি যেটা বলবো তোমাকে বলবো, আর তুমি আমার জেঠুকে দিয়ে বলাবে। কথাগুলো বুঝতে পারলেন? এই কথা বলি আমার ভগবান চলে গেল। আর এদিকে অক্রুর কি করলো না, পত্র নিয়ে প্রবেশ করি প্রাসাদে, পত্রটা নন্দ মহারাজের হাতে দিয়েছে। যেই পত্রটা দিয়েছে, সঙ্গে সঙ্গে উপানন্দের দেহের মধ্যে কে প্রবেশ করলো? যোগমায়া প্রবেশ করলো। যেই যোগমায়া প্রবেশ করেছে, যোগমায়াকে ভগবান বলছে পত্রটা ছিনিয়ে নাও। কি করলো? ছো মেরে পত্রটা ছিনিয়ে, যেই পত্রটা ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে বলছে আমি বড়, আমি পত্র পড়বো না, তুমি পত্র পড়বে। কি? আমি তো বড় উপানন্দ, তুমি কেন পড়বে? আমি পড়বো। মানে এগুলো সব হচ্ছে ভগবান করাচ্ছে যোগমায়াকে দিয়ে। পত্রে যেটা লেখা আছে সেই লেখাটাকে পাল্টে দিয়েছে। পত্রে যেটা লেখা আছে, অর্থাৎ পত্রে লেখা আছে যে বৃন্দাবনে সবাইকে যাওয়ার জন্য নিমন্ত্রণ, কিন্তু সেখানে ভগবান কি বলালেন না, কেবলমাত্র কৃষ্ণ এবং বলরামকে যাওয়ার জন্য। কি বাবা, এই কথাটা ভগবান যেই বলিয়েছে, মা যশোমতী মনে মনে চিন্তা করলো, আমার গোপালকে তো আমি কিছুতেই যেতে দেবো না, আমার গোপালকে আমি কিছুতেই পাঠাবো না। কারণ আমি যে গোপাল ছাড়া আমি এক বিন্দু চলতে পারি না। এই বৃন্দাবনে আমার গোপালকে ছেড়ে কেউ থাকতে পারবে না, আমি গোপালকে ছেড়ে থাকতে পারবো না। নন্দ মহারাজকে গিয়ে বলছে, তোমার এই কৃষ্ণ, তোমার এই কানাইকে, আমার গোপালকে আমি ওই মথুরায় পাঠাবো না। যখনই এই কথা বলেছে, তখন বলরাম এসে বলছে, মা তুমি চিন্তা করছো কেন গো? আমি তো রয়েছি, আমার ভাইয়ের আমি কোনোদিন কিছু হতে দেব না, তুমি চিন্তা করো না। আমি সঙ্গে করে আমি সদা সর্বদাই আমি ছায়া হয়ে থাকবো, চিন্তা করো না। আমরা দুই ভাই যাবো ওই মথুরাতে। এই বলে সুন্দর করে মা যশোমতী আমার সাজাচ্ছে। আর এদিকে কি হয়েছে, সারা বৃন্দাবনে জানাজানি হয়ে গেছে যে কৃষ্ণ চলে যাচ্ছে বৃন্দাবন, কৃষ্ণ বলরাম চলে গেছে। যখনই এই কথাটা জেনে গেল, সখারা তারাও
ছুটে আসছে সেই প্রাসাদের দিকে। আর এদিকে শ্রীমতী রাধারানী কি করেছে জানো? শ্রীমতী রাধারানী তার বধূর জন্য সুন্দর করে একটা মালা গেঁথেছে। সুন্দর করে মালা গেঁথে সেই মালাটা করে নিয়ে তার বধূর গলায় পরাবে। বধূ, আমি কত সুন্দর করে এই মালাটা গেঁথেছি, এই মালাটা বধূ আমি তোমার গলে পরাবো বধূ। আর এদিকে সখীরা তারাও জানতে পারলো কি না ভগবান অর্থাৎ কৃষ্ণ চলে যাচ্ছে বৃন্দাবন। আর যখনই জানতে পারলো সেই সখীরা তারা দূর থেকে চিৎকার করছে, রাধে রাধে ও রাধে আর শ্রীমতী রাধারানী সেই মালাটা নিয়ে তার বধূর কথা ভাবছে। আর সখীরা ছুটে এসে বলছে, রাধে শোন শোন সখী, তুই যার জন্য মালা গেঁথেছিস তোর সেই বধূ যে এই বৃন্দাবন ছেড়ে আমাদের ছেড়ে এই ব্রজবাসী ছেড়ে সে যে চলে যাচ্ছে। রাধে যখনই বলেছে আমার বধূ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি করেছে সেখান থেকে শ্রীমতী রাধারানী ছুটছে। আর এদিকে অক্রূর কি করেছি না কৃষ্ণ বলরামকে দুজনকে রথে চাপিয়েছি, আর রথে নিয়ে আজকের রথ ছেড়েছে। আর অক্রূর মনে মনে ভাবছে এটাই তো আমার পাওয়া, আমি ভগবানকে ডেকেছি কিন্তু আমি ভগবানকে কোনোদিনই সামনে পাইনি। আজকে আমি ভগবানকে পেয়েছি যখন, প্রভু তুমি আমায় কৃপা করো প্রভু। আজকে সেই রথ চালিয়ে আমার ভগবানের নাম গাইতে গাইতে অক্রূর চলেছে। মিনতি রাখো হে গিরিধারী লাল, আজ মিনতি রাখো হে গিরিধারী লাল, মিনতি রাখো হে গিরিধারী লাল, মিনতি রাখো হে গিরিধারী লাল। আছে কোথায় না রথ চালাচ্ছে আর ভগবানকে দেখছে, সেই রথে ভগবানকে দর্শন করছে। প্রভু প্রভু গো আখি দয়া কি রহো, আখি দয়া কি রহো শ্যাম গোপাল, মিনতি রাখো হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি, মিনতি রাখো হে গিরিধারী লাল। চন্দন চর্চিত এই মিনতি, আখি মিলাও প্রভু আখির পতি,
গিরিধারী লাল, আর মিনতি রাখো গিরিধারী লাল। আখি দয়া গিরো, আখি দয়া গিরো শ্যাম গোপাল, মিনতি রাখো নিতাই গৌর মিনতি রাখো গিরিধারী লাল, মিনতি রাখো গিরিধারী লাল। শ্রীমতী রাধারানী তার বধূর জন্য কি করছে? এবন এবন ঘুরতে ঘুরতে দেখছে তার বধূ কোথায়। তার বধূ সে যে বৃন্দাবনী ছেড়ে চলে যাচ্ছে। শ্রীমতী রাধারানী ছুটছে আর অক্রূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। বধূ আমার বধূ, আমার বধূ, বধূ, বধূ শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে সেই অক্রূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই অক্রূরের রথের সম্মুখে দুটো বাহু প্রসার করে দাঁড়িয়েছে। বধূ বলো, বলো তুমি কোথায় চলে যাচ্ছ? নেমে এসো, ওই রথ থেকে তুমি নেমে এসো। যেই শ্রীমতী রাধারানী ডেকেছে, ভগবান রথ থেকে নেমে এসে বলছে, রাধে, ও রাধে, তোমার হাতে ওটা কি গো? রাধে, দেবো না তোমায়, আমি তোমায় দেবো না, কারণ আমি তোমার জন্য মালা গেঁথে থাকি। সেই মালা নিয়ে আমি তোমার গলে পড়াই। কিন্তু বধূ, আমি শুনলাম তুমি নাকি বৃন্দাবনে ছেড়ে চলে যাচ্ছ। বধূ, ও রাধে, শোনো শোনো, আমি তো আজকের যাচ্ছি, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসবো। না 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 বধূ, তুমি যেও না, তুমি এই বৃন্দাবনে ছেড়ে যেও না, যেও না বধূ। শ্রীমতী রাধারানী ভগবানকে যখন বারবার করে বলছে, ভগবান তখন বলছে, রাধে, আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। শ্রীমতী রাধারানী বলছে, তাহলে শুনবে না তো, শুনবে না তো? কারণ আমি যার জন্য আমি আমার মন, আমার জীবন, আমার যৌবন, আমার জাত কোনো মানুষ যা কিছু ছিল, আমি সর্বস্ব কিছু দিয়েছি। আমি রাস্তায় চলতে পারি না। ওই বৃন্দাবনের পথ তুমি যখন চলি না, আমায় সবাই বলে, ওই চলে যায়, ওই চলে যায় কৃষ্ণ কলঙ্কিনী রাই। তাতে আমার কোনো কষ্ট হয় না। কেন জানো? আমাকে যদি শুধু কলঙ্কিনী বলতো তখন আমি কষ্ট পেতাম, কিন্তু আমাকে তো কলঙ্কিনী বলে না, আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাই তাই কলঙ্কি যায় রে মানির মান, তাই কলঙ্কি আমার কোনো হয় না। তাই বলছি বধূ, তুমি যদি যেতে চাও, আমি এখানেই আমার বুকের উপর থেকে তোমার ওই রথটাকে চালিয়ে নিয়ে যাও। এই বলে শ্রীমতী রাধারানী রথের সম্মুখে দাঁড়িয়েছে। অক্রূর, তুমি নাও, আমার বক্ষপরির উপর থেকে তোমার ওই রথটাকে চালিয়ে নিয়ে যাও। কারণ আমি শুনেছি কেউ যদি মারা যাওয়ার পরে সেই মৃতদেহকে কেউ যদি দর্শন করে, সেই সব দেহকে দর্শন করে যায়, কোনো কাজে গেলে তার যাত্রা পথখানা শুভ হয়। তাই তুমি যখন যে পথে চলে যাচ্ছ, আমার বক্ষপুরীর উপরে তুমি যদি যাও, আমার বুকের উপর দিয়ে গেলে আমার সেই মৃতদেহ দর্শন করে যাবে, তোমার যাত্রা পথখানা শুভ।
শ্রীমতী রাধারানীর ভালোবাসা কেমন, কেমন ভগবানকে তিনি ভালোবাসতেন। তুমি আমার বক্ষপুরীর উপর দিয়ে রথটা নিয়ে যাও মধু। শ্রীমতী রাধারানী সেই রথের সম্মুখে রয়েছে আর ভগবানকে বলেছে, যারে বাসলে ভালো এ জীবন সে শুধু ব্যথা দিয়ে গেল, সে শুধু ব্যথা দিয়ে গেল। জানি বাসলাম ভালো এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল, সে শুধু ব্যথা দিয়ে গেল। বাসলাম ভালো এ জীবনে সে শুধু ব্যথা দিয়ে গেল, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো এ জীবন সে শুধু ব্যথা দিয়ে গেল, শুধু ব্যথা দিয়ে গেল। বিশ্বাস করি না জানি দিলাম আমার মন, সে করিল মৃত্যুর চালনা। বিশ্বাস করি না বিশ্বাস করি না জানি দিলাম আমার মন, সে করিল মৃত্যুর চালনা। বিশ্বাস করি না দিলাম আমার মন, সে করিল মৃত্যুর চালনা। আমার এই কি আমার ভাগ্যে লেখা ছিল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। ভালোবাসলাম জানি গেল, সে আমায় ব্যথা দিয়ে গেল। শ্রীমতী রাধারানী ভগবানকে তার প্রাণ বধূকে বলছে, বধূ তুমি আমার ছেড়ে আমার এই বক্ষমণির উপর থেকে তুমি রথটা চালিয়ে নিয়ে যাও। বধূ বলছে, রাধে তুমি তুমি শান্ত হও রাধে, আমি তোমাকে বলছি শোনো, আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসবো। এই বলে শ্রীমতী রাধারানীকে সান্ত্বনা দিয়ে প্রাণ গোবিন্দ আমার সেই রথের উপরে উঠে গেলেন। প্রাণ গোবিন্দ দাদা বলরামকে নিয়ে অক্রুর সঙ্গে নিয়ে রথপুরী চালিয়ে নিয়ে গেল, চলে গেল সেই মথুরাতে। আর শ্রীমতী রাধারানীর সখীরা এসে শ্রীমতী রাধারানীকে নিয়ে গেল। আরে ভগবান যখনই সেই মথুরাতে গেল, একজনের সঙ্গে দেখা হয়ে গেল পথের মাঝে। কার সঙ্গে গো? যেই দেখতে পেল তাকে দেখে বলছে, সুন্দরী এসে, সে আর কেউ নয়, সে হলো সেই কুবজা ধ্বনি। গৌর হরি বল।
অনেকগুলো পিঠে কূপ ছিল, সেই কূপজা ভগবান তাকে কৃপা করলেন। সেখান থেকে ছুটে গেল কোথায় না, সেই মথুরাতে সেই আমার কংস যেখানে যজ্ঞের আয়োজন করেছে সেখানে উপস্থিত হলো। আর সেখানেই যুদ্ধ করি সেই যজ্ঞতে কি হলো জানো, কংসকে সেখানে নিধন করল। সেই মলয় যুদ্ধে কংসকে নিধন করে উগ্রসেন রয়েছে কারাগারে, মানে কংসের পিতা উগ্রসেন। উগ্রসেনকে সেখান থেকে তিনি মুক্তি করলেন ভগবান। মুক্তি করে ছুটে গেল কোথায়, নিজ পিতা মাতা অর্থাৎ বসুদেব দৈবকী আরেক কারাগারে রয়েছে, সে কারাগার থেকে মুক্তি করলেন। মুক্তি করে পিতা বসুদেব মাতা দৈবকীকে সঙ্গে করে নিয়ে দাদা বলরামকে সঙ্গে করে নিয়ে গেল কোথায় না, সেখান থেকে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে বাবা মাকে নিয়ে গিয়ে সেই দ্বারকায় গিয়ে তিনি ভগবান রাজা হলো, দ্বারকার রাজা, দ্বারকার অধীশ্বর কৃষ্ণচন্দ্র। তা রাধারানীকে যে কথা দিয়ে গেল, তা রাধারানীকে বলে গেল আমি আজ যাচ্ছি কাল ফিরে আসবো। ভগবান কি কাল ফিরে এলো? কতদিন কত মাস, প্রায় 100 বছর ভগবানই চলে গেল, রাধারানীকে ছিল। কিন্তু এদিকে কি হলো না, এদিকে শূন্য হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। দেখো না না, আমি কমিটি দাদা ভাইকে বলছি, তৎসঙ্গে এই বৃন্দাবন অন্ধকার, বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। বৃক্ষে বৃক্ষে ফুল ফোটে না, ময়ূর ময়ূরী তারা পেখম তুলে নৃত্য করে না। সারা বৃন্দাবন, সারা বৃন্দাবন যেন শ্মশানে পরিণত হয়ে গেছে। কেন এরকম হলো? নারদ মুনি তিনি কি করলেন না, নারদ মুনি মনে মনে চিন্তা করলো আমি একবার বৃন্দাবনে যাব, একবার বৃন্দাবনে গিয়ে আমি একবার আর ভগবানকে দর্শন করব। যখনই নারদ মুনি এই কথা ভেবে নারদ মুনি বৃন্দাবনে এলো, আর বৃন্দাবনে এসে যখন দেখে বৃন্দাবনের এই অবস্থা, কি হলো বৃন্দাবনে, তখন নারদ জানতে পারলো যে বৃন্দাবন থেকে আমার ভগবান চলে গেছে, তাই শূন্য হয়ে গেছে। দেখো দেখো, তাই না? তাহলে এদের মুখে হাসি ফোটাতে গেলে ভগবানকে আনতে হবে, আর না হলে এদেরকে ভগবানের কাছে নিয়ে যেতে হবে। হয় এদেরকে সবাইকে নিয়ে যেতে হবে, আর না হলে ভগবানকে এখানে আনতে হবে। এই কথা ভেবে নারদ মুনি আমার কি করলেন না, নারদ মুনি যাচ্ছে কোথায়, ভগবান রয়েছে সেই দ্বারকায়। আর নারদ মুনি বিনায় তান দিয়ে নারদ মুনি আমার চলেছে, বিনা বাজাতে বাজাতে যায়, নারদ বাজাতে বাজাতে যায়, 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 নারদ বাজাতে বাজাতে যায়, নারদ বাজাতে বাজাতে যায়, বাজাতে বাজাতে যায়, নারদ বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে বাজাতে যায়। নারায়ণ 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 নারায়ণ। এসে গেল কোথায়, দ্বারকায়। যেই দ্বারকায় এসেছে সবাই ছুটে এলো। কে এসেছে না, বৈষ্ণব নারদ এসেছে, তাই না বাবা? তা বাড়িতে ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব যখনই বাড়িতে এসে যায় আমরা কি করি, একটু তাড়াহুড়ো করি তো নাকি, আমরা বড় চিন্তায় পড়ে যাই যে কি করব কি না করব। তাই সবাই ছুটে এলো, ছুটে এসে কি করলো, আসনি 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 বলি আসনি আনি দিল, আসন 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 বলি আসন আনি দিল, আসনি 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 বলি আসনি আনি দিল, আসন 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 বলি আসন আনি
সেই আসনে নারদ মুনি উপনীত হইল, সেই আসনে নারদ মুনি উপনীত হইল, সেই আসনে নারদ মুনি উপনীত হইল, সেই আসনে নারদ মুনি উপনীত হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে যাবে, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তা নারদ মুনি এসেছে সবার মনের আনন্দ, আসুন এই বলে সুন্দর করে বসতে দিয়েছে। নারদ মুনি বলে আমি তো এখানে বসতে আছি। নারদের উদ্দেশ্য তো একটা কিছু আছে, কারণ নারদকে কেউ কোনোদিন আটকাতে পারে না, এখানেও নারদ আছে, কি তাই তো? মানে যাকে রোধ করা যায় না তাকে বলা হয় নারদ। এই হরি বল। তা বলছে আমি একটু প্রভুর সঙ্গে দেখা করতে চাই। দেখে ভগবান আমার সোনার সিংহাসন আলো করে ভগবান বসে আছে। এই বলেই নারদ গিয়ে ভগবানকে প্রণাম জানালো, প্রভু তব চরণ। বাবা নারদ এসেছো, সব কুশল বার্তা তো? যখন বলেছে হ্যাঁ প্রভু সব কুশল বার্তা, কিন্তু আপনার কাছে আমি এলাম একটা বার্তা দেওয়ার জন্য। আমার মন বলছে তুমি ভুলে গেছো। আমি ভুলে গেছি? ভগবান কোনোদিন ভুলতে পারে গো? ভগবান কোনোদিন ভুলতে পারে না। তখন বলছে আচ্ছা আচ্ছা নারদ বলো তো আমাকে তুমি কি জানাতে চাইছো, আমি কি ভুলে গেছি? কেন প্রভু তুমি সেই সেদিনের কথা? কোন দিনের কথা? মানে নারদ চাইছে যে প্রভু একটা কিছু একটা উদ্দেশ্য করুক, তাতে বৃন্দাবনে সবাই আসবে, এলে সবার মন ভালো হবে, পরিবর্তন হয়ে যাবে, এটাই ভাবছে নারদ। এই ভেবে আজকের সেই নারদ বলছে প্রভু সেই ত্রেতা যুগের কথা কি তুমি ভুলে গেছো? ত্রেতা যুগের কথা? কোন কথা? শোনো প্রভু, তুমি যে সেদিন বলেছিলে বালিবত ইহার কারণে প্রবাসের তীরে যজ্ঞ আমি করিব, এখন করিব এখন। তুমি যে প্রভাস তীর্থে যজ্ঞ করবে কথা দিয়েছিলে প্রভু, তোমার যে যজ্ঞের সময় হয়েছে। যখন এই কথা বলেছে বলছে নারদ তাহলে কি করব? যজ্ঞ করতে গেলে, একটা অনুষ্ঠান করতে গেলে, এই যেমন ধরুন এখানে যে কমিটি মণ্ডলীরা, এই কমিটি মণ্ডলী একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করতে গেলে সর্বপ্রথম কার কাছে ছুটে যায়? এখন তো কিছু মনে করো না সাউন্ডম্যান দাদা ভাই, আমায় ক্ষমা করে দাও, কারণ আমি আগেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এত সুন্দর সাউন্ড না হলে আমি তো গাইতে পারবো না, তাই না? তা কোথায় ছুটে যায়? সর্বপ্রথম সাউন্ডের কাছে, নাকি? এখন কিন্তু ছুটে যায় সাউন্ডের কাছে, কিছু মনে করো না, আমি ক্ষমা চেয়ে নিয়েছি আগে সাউন্ডের কাছে। কিন্তু সর্বপ্রথম একটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান কিংবা যজ্ঞ করতে গেলে প্রথম যেতে হয় বৈষ্ণবের কাছে, বৈষ্ণবের কাছে, তাই তো? তাহলে এবারে ভগবান বলে আমি বৈষ্ণব পাবো কোথায়? কেন প্রভু তুমি পাবে না কেন? আমাদের দ্বাদশ বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব সেই ভোলানাথ, সেই ভোলানাথকে নিমন্ত্রণ করতে হবে যজ্ঞ করতে গেলে। বেশ তুমি ভালো কথা মনে করিয়েছো বাবা, গালে হাত দিস বাবা, বেশ তুমি ভালো কথা মনে করেছো। তাহলে আমি যজ্ঞের প্রস্তুতি নিচ্ছি, আমি তোমায় একটা পত্র লিখে দিচ্ছি। এই বলে ভগবান বৈষ্ণবের জন্য একটা শুধু বৈষ্ণবকে পত্র করলে বৈষ্ণব এসে কি করবে? আরো তো সবাইকে আসতে হবে। তাই ভগবান আমার কি করলেন না, সমস্ত জায়গা বলতে সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ পত্র করলেন, মুনি ঋষি যারা রয়েছে সবাইকে নিমন্ত্রণ করলেন, এমনকি পাতালে নাগ নাগিনী রয়েছে তাদেরকে নিমন্ত্রণ করলেন, সমস্ত জায়গায় নিমন্ত্রণ করলো। নারদকে বললো নারদ তুমি যাবে সব জায়গায় নিমন্ত্রণ করবে, না যাবে তুমি বৃন্দাবনে যাব না, তুমি বৃন্দাবনে কোনো নিমন্ত্রণ দেবে না। চিন্তা করো, যাদের জন্য নারদ ছুটে এলো সেই বৃন্দাবনবাসী অর্থাৎ ব্রজবাসীর জন্য আজকে সেই ব্রজবাসীরই কোনো নিমন্ত্রণ নেই। বলছে প্রভু এটা তোমার কেমন বিচার বলো প্রভু, কেমন বিচার বলো? বলে নারদ আমি কাকে নিমন্ত্রণ করব? বাড়ির ছেলে যদি অনুষ্ঠান করে বাবাকে কোনোদিনও নিমন্ত্রণ পত্র করে বাবা?
বলুন করে করে না। তাহলে আমি যজ্ঞ করছি, ওরা যে আমার আপন, ওরা যে আমার একান্ত আপন, ওদেরকে আমি কোনোভাবে নিমন্ত্রণ করতে পারবো না। যেই এই কথা বলেছে নারদ গো, বেশ তুমি যখন বলছো, আমি তোমাকে আমার এই নয়নের কালি দিয়ে আমি একটা নিমন্ত্রণ, আমি একটা লিখে দিচ্ছি, নিয়ে যাও, এটা তোমার কাজে লাগবে। বেশ তাই হবে প্রভু। এই বলে নারদমুনি সেই সমস্ত কিছু নিয়ে, বার্তা নিয়ে আজকে নারদমুনি যাবে কোথায় না, পরম বৈষ্ণবের কাছে। নারদমুনি ভগবানকে প্রণাম জানিয়ে সেখান থেকে নারদমুনি আমার চলেছে নারায়ণ 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 নারায়ণ। তুমি আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য এ ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন শ্যাম, ভক্ত নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য এ ত্রিভুবন ধাম। এসো আনন্দ নবঘন শ্যাম, ভক্ত নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম, ধন্য ত্রিভুবন ধাম। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া। আস্তে আস্তে সবাই একটু হরিবল হরিবল। কোথায় গৌর হরিবল। আমার সেই নারদমণি চলেছে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গিরিধারী বংশীধারী, গোপীদের মনে করো না চুরি, গিরিধারী আমার বংশীধারী, গোপীদের মনে করো না চুরি। তুমি গিরিধারী বংশীধারী, গোপীদের মনে করো না চুরি, তুমি গিরিধারী বংশীধারী, গোপীদের মনে করো না চুরি। রাধিকার মন একবার দাও দর্শন, রাধিকার মন একবার দাও দর্শন, রাধিকার মন একবার দাও দর্শন, রাধিকার মন একবার দাও দর্শন। অর্জুন প্রিয় সখা শোন শোন শোন, শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর শ্যাম, জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল হরি বল। শ্যামল সুন্দর শ্যাম, শ্যামল সুন্দর কে ওখানে গো? এই দেখো কাণ্ড, আপনারা ঘুরে তাকাচ্ছেন কেন? আরে ওখানে আমার নারদমণি যেতে যেতে দেখতে পেলে ওখানে কে আছে, ওখানেই তো আমার ভোলানাথ আছে। এলো করে না শিবলোকে, সেই শিবলোকে নাচতে নাচতে এসে দেখলো ভোলানাথ কি করেছে না, ভোলানাথ সদা সর্বদাই হরিনাম করে, সে নাম করছে। নারদমণি দেখলো তো ওখানে আমার রয়েছে, এই বলে নারদ হাতে পত্রখানা নিয়ে দূর থেকে দাঁড়িয়ে বলছে মা মা মা, মানে মামা বলছে, উচ্চারণ করতে পারছে না ভয়ে। তা গিয়ে বলছে মামা এই নাও পত্র, এই বলে পত্রটা হাতে দিয়ে সেখান থেকে নারদমণি চলে যাচ্ছে। এবারে কি করেছে, ভোলানাথের হাতে পত্র পড়েছে, ভোলানাথ পত্র দেখছে। কি দেখছে কি না, পত্রে লেখা আছে, কি লেখা আছে, পত্রে লেখা আছে হে শঙ্কর হে শঙ্কর, শঙ্করীকে বামে নিয়ে এমন কি
লক্ষ্মী গণেশ, লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক নন্দী ভিঙ্গি এদের সবাইকে সঙ্গে নিয়ে আমি যজ্ঞ করছি, আমার যজ্ঞে উপস্থিত হও। ইতি আর পড়তে পারছে না, কারণ যারা যজ্ঞে মানে পত্র দেয়, নিমন্ত্রণ পত্র লিখে, পত্রে নিচে কি লেখা থাকে? ইতি, মানে ইতি তো লিখতে হবে, ইতি তোমার বলে লিখে তো, কিন্তু তোমার পরে যে তার নাম, মানে যিনি পত্রটা পাঠিয়েছে তার নাম তো নাকি এখানে লেখা আছে কি ইতি তোমার কৃষ্ণ, এই উচ্চারণ করতে পারছে। ও মা, যেই পত্রে লেখা আছে ইতি তোমার কৃষ্ণ, ভোলানাথ যে বসে বসে নাম করছিল সেই বলে কি এ কার কৃষ্ণ? এ তো বসুদেবের কৃষ্ণ নয়, দৈবকীর কৃষ্ণ নয়, যশোদার কৃষ্ণ নয়, এ আমার। এই বলে কি করেছে, পত্রখানা বুকে জড়িয়েছে ভোলানাথ, আর বুকে জড়িয়ে এই এই করে নাচছে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ। যখনই নাচছে তখন কি হলো না, মা শঙ্করী দূর থেকে দাঁড়িয়ে দেখছে, মা পার্বতী দূর থেকে দাঁড়িয়ে দেখছে কি না, তার স্বামী নৃত্য করছে। যখনই নৃত্য করছে দেখছে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে মা আমার ছুটে চলেছে, মা আমার গিয়ে বলছে শঙ্কর না ঢঙ্কর, শঙ্কর না ঢঙ্কর, শঙ্কর না ঢঙ্কর, শঙ্কর 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 না ঢঙ্কর, ও শঙ্কর 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 না ঢঙ্কর। ছি 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 ছি। ওই দেখো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নন্দী ভিঙ্গি সবাই রয়েছে, আর তুমি এই বয়সে ধেই ধেই করে নাচছো, এটা তোমার ঠিক হচ্ছে? শঙ্কর না ঢঙ্কর, শঙ্কর না ঢঙ্কর বলে, ও শঙ্কর ও শঙ্কর শঙ্কর না ঢঙ্কর বলি, শঙ্কর না ঢঙ্কর। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিবতী মাতাশ্রী পিতাশ্রীগণ, আজকের আজকের সেই আমরা কয়েকজনের পরিচালনায় এই যে রাস উৎসব, এই উৎসব উপলক্ষে আজকের এই যে কৃষ্ণ নাম সুদামাকা হরিনাম সংকীর্তন আপনারা সবাই আস্বাদন করছেন। আপনারা কেউ চলে যাবেন না, কারণ এই কমিটি আপনাদের জন্য একটু ব্যবস্থা রেখেছি। একটা কথা কি জানো, হরিবাসর করতে গেলে বড় কষ্ট হয়, কারণ হরিবাসরের জন্য 10টা টাকা বের করতে বড় কষ্ট, কিন্তু অন্যান্য অনুষ্ঠান করতে গেলে সেখানে হাজার হাজার টাকার ডোনার পাওয়া যায়, কিন্তু 10 টাকা 20 টাকা দিতে গেলে বড় কষ্ট হয়ে যায়, কারণ লস হয়ে যায়। তাই শুধু ভক্তমণ্ডলী আপনারা কেউ চলে যাবেন না, এই কমিটির পক্ষ থেকে বিনীত নিবেদন, পরমান্ন প্রসাদ আপনাদের জন্য রয়েছে, আপনারা সবাই পরমান্ন প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে যাবেন। না না, একটা কাজ করতে হবে, বাড়ি যাওয়ার পূর্বে এই যে কমিটি যতজন সদস্যবৃন্দ রয়েছে তারা যে এত কষ্ট করে হরিবাসর করেছে, তারা যেন পরে আমাদের থেকে অনেক 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 কীর্তনিয়া এনে আপনাদের কাছে প্রত্যেক দিন এইভাবে যেন হরিনাম সংকীর্তন করতে পারে। জয় রাধে, সবাই একটু আশীর্বাদ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কन्हैया लाल की, मधुमय श्री वृंदावन धाम की, हरिवासर की, भक्तमंडली की, हरिनाम संकीर्तन की, कमिटी मंडली की, ग्रामवासी की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हमारे कृष्ण एलो वृंदावने, जय राधे, मधुमय श्री সেই বৃন্দাবনে আজকের এই জায়গা বৃন্দাবন, তাই না? তা যে জায়গা বৃন্দাবন সেখানে যেতে গেলে অনেক টাকা খরচ হয়, কিন্তু সেখানে যেতে গেলে অর্থ খরচ করে দিয়ে যাওয়া যাবে না। এখন রাত্রি অনেক হয়েছে, তাই মধুময় শ্রী বৃন্দাবনে হরিবাসরে আমরা সবাই এসেছি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা জমি জমি, কৃষ্ণ এলো
বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, মা যশোদাদি গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। ওটা চরণে নপুর বাহাজি, ওটা চরণে নপুর বাহাজি, বৃন্দাবনেরই মাঝি। দেখে যা দেখে যা দেখে যা জলি জলি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি এলো বৃন্দাবনে। কোথায় হাত কোথায়? ঠান্ডা পড়েছে তো না? জানি না বাবা কিরম ঠান্ডা পড়েছে, আমি বলতে পারবো না। ঠান্ডা পড়েছে? হাতগুলো কোথায়? তো আপনারা যে শুরুর প্রথমে বলেছিলেন সাথে পাচ্ছি মিলি দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবাই, হাতে হাত কোথায়? হাত তুলতে হবে তো। দলে দলে বর্ণমালা, হাতে বাঁধা কানো বাহালা। দোলে দোলে বর্ণমালা, হাতে বাঁধা কানবালা। দলে দলে বর্ণমালা, হাতে বাঁধা কানো বাহালা। দোলে দোলে বর্ণমালা, হাতে বাঁধা কানবালা। চরণে নপুর বাহাজি, ওটা চরণে নপুর বাহাজি, বৃন্দাবনেরই মাঝি। দেখে যা দেখে যা দেখে যা জলি জলি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবনে। তা আমার সেই নারদমুনি এইভাবে সমস্ত জায়গায় নিমন্ত্রণ পত্র করলো, অর্থাৎ সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ দিলেন। সেখান থেকে মুনি ঋষি যারা রয়েছে সবাইকে নিমন্ত্রণ করলেন। আর এই নিমন্ত্রণ করে সেখান থেকে গেল কোথায় না পাতালপুরি নাগনাগিনী, সেখানেও নিমন্ত্রণ করলেন। মর্তন বাটিতে সব জায়গায় গেল, এখনো পর্যন্ত বৃন্দাবনে এলো না। নারদমুনি সেই পত্র নিয়ে, ভগবান যে পত্র দিয়েছে পত্র নিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে এলেন। আর যখন বৃন্দাবনে এসে দেখে না বৃন্দাবনে আগের যে অবস্থা ছিল তার থেকে আরো করুণ অবস্থা হয়ে গেছে সেই বৃন্দাবনে। নারদমুনি মনে মনে চিন্তা করলো আমি কোথায় যাব, এই পত্র নিয়ে আমি যাব কোথায়? এই কথা ভাবতে ভাবতে প্রাসাদের দিকে গেল, কিন্তু সেই প্রাসাদ আর প্রাসাদ নেই। শতেক বৎসর হয়েছে, প্রাসাদের অবস্থাটা কি হয়েছে গো? ভগ্ন হয়ে গেছে। সেই রাজপ্রাসাদ আর নেই। সেই নারদমুনি কি করলেন? সেখান থেকে গিয়ে আস্তে আস্তে করে প্রবেশ করছি। যখনই প্রবেশ করেছি, প্রবেশ করে দূর থেকে ডাক দিচ্ছে, ওমা মাগো মাগো মাগো, কেউ ঘরে আছো? ঘরে আছো? ঘরে আছো? ঘরে আছো? ঘরে আছো? যখন এই কথা বলেছে সেই বাড়ির ভিতর থেকে কে একজন বেরিয়ে এসছে আর বলছে, কে এলি রে, কে এলি রে,
কে এলি রে বল বল বাছা কে এলি রে বল বল বাছা কে এলি রে রামে লীলা সামে এলি বল বল বাছা কে এলি রে রামেলি নাম শ্যামেলি বল বল বাছা কে এলি রে এই বল না রে কারণ আমি তো কিছু দেখতে পাই না আমি আমার গোপাল বিয়নে আমার যে নয়ন দুটো চলে গেছে নয়ন দুটো হারিয়ে গেছে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে আর ফিরে আসে না বল না কে একবার আমি তোমার আমার গোপাল নয় আমি নারদ মুনি গৌর হরি হরি বল হরি বল বলি আমি তোমার গোপাল গোপাল নয় মা আমি নারদ মুনি প্রভাসেতে যোগ্য করি তোমার নীল মণি প্রভাসেতে যোগ্য করি তোমার নীল প্রভাসেতে তোমার নীল মণি মাতা যশোমতী বেরিয়ে এসেছে বলছি নারদ তুমি এসেছো নারদ আমি যে তোমায় দেখতে পাচ্ছি না নারদ কারণ আরে দুটো নয়ন যে হারিয়ে গেছে নারদ দেখছে যিনি ছিলেন রাজমাতা রাজরানী গো তার অঙ্গের বসন কেমন ছিল তার পরিধান কেমন ছিল আজকে গোপাল হারিয়ে ভগবানকে হারিয়ে তার ছিন্ন বসন হয়ে গেছে তার মাথায় কোনো কেশে কোনো তৈল নেই গায়ে কোনো অলংকার আদি নেই নয়নে কিছু দেখতে পাই না মাতা যশোমতীর কি করুণ কাহিনী নারদ বলছে মা গো তোমার গোপাল সে যে মস্ত বড় রাজা হয়েছে মা তোমার গোপাল সেই প্রভাসের তীরে রয়েছে চলো মা তুমি চলো তোমাকে যে যেতে হবে সেই প্রভাস তীরে না হলে তোমার পুত্র কি করে যজ্ঞ করবে নারদ আমি কি করে যাই বলো নারদ আমি যে কিছু দেখতে পাই না নারদ তুমি আমার হাত ধরে নিয়ে চলো নারদ
তুমি আমায় নিয়ে চলো চলো আধারে জানি নারো একাই আমি প্রভু খুঁজি গো তোমার হাতরে পার করে নিও গো দয়া হাতরে পার করে নিও গো আধার যাই একা আমি পর জানি রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরি রহ রহ বংশীর ধ্বনি শুনি যে তোমারে রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী রহ রহ বংশীর ধ্বনি শুনি যে তোমারি ও চদনী ভক্ত জনে ও চদনী ভক্ত জনে যেন হাত ধরে পার করি গৌর হরি বল হরি বল হরি বল হাত ধরে পার করে আধার জামি একা গামে খুঁজি গো তোমার আদরে পার করে আমার দয়া আদরে পার করে আমার পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের এ জগতে ভাই বন্ধু আত্মীয় পরিচিত যা কিছু আছে সবই আজ আছি মাত্র দুদিন তাও ভুল আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমি এখানে কথা বলতে বলতে এখানেও তো লুটিয়ে পড়তে পারি তাই না পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিন স্বজন বিন যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিন
শেষের দিনে সেজন বিনে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই যেন পায়, পার করে নিও গো আমার দয়ারে, পার করে নিও গো আমার। আর জামি একাই আনে খুঁজে গো তোমার, ধরে পার করে নিও গো আমার, ধরে পার করে নিও গো আমার। নারদ তুমি আমায় নিয়ে চলো, আমায় হাত ধরে নিয়ে চলো নারদ, নিয়ে চলো না নারদ। যখনই বলেছে মা গো আমি তোমায় কোথায় নিয়ে যাবো মা, শোনো শোনো তোমায় আমি বলি, তোমার গোপাল, তোমার গোপাল তোমার জন্য সুন্দর করে একখানা পত্র লিখেছি, এই না তোমার গোপালের স্পর্শ রয়েছে, এই পত্র